নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। আজকের নিরামিষ ঢ্যাঁড়সের প্রায় অনেকেরই অজানা সম্পূর্ণ নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে হয়তো ঢ্যাঁড়স কখনো রান্না করে খাননি। তা রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছিলাম। ঢ্যাঁড়সটা কাটার আগে পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে নিয়ে এভাবে একটু তেরছা তেরছা করে কেটেছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো বাটিতে দিয়ে দিয়েছি। এক টুকরো পাতিলেবুর রস এই ঢ্যাঁড়সের ওপরে যদি এইভাবে চিপে একটু দিয়ে দেওয়া হয়, তাহলে ঢ্যাঁড়স থেকে যে পিচ্ছিল ভাবটা বেরোয় সেটা কিন্তু একেবারেই বেরোবে না। লেবুর রসটা দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে সাইড করে এটা রেখে দিয়ে এখন আমি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। সেই লেবু মাখানো ঢ্যাঁড়সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে নুন বা হলুদ কোনো কিছুই দেবো না। কম আঁচে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। যাতে ঢ্যাঁড়সের রঙটা সবুজ থাকে সেরকমভাবে এটাকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ঢ্যাঁড়সটা যখন এরকম ভাজা হয়ে যাবে, খুব বেশি কড়া করে ভাজবো না। এখন এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এই কড়াইটাকেই আবার পরিষ্কার করে বসিয়ে দেবো। আজকে আমি যে মশলাটা দিয়ে ঢ্যাঁড়স রান্না করছি, এই মশলাটা দিয়ে হয়তো আপনারা কখনও ঢ্যাঁড়স রান্না করেননি। সাধারণ উপকরণ দিয়ে বানিয়েছি মশলাটা। কী কী দিয়ে বানিয়েছি একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম। টেবিল চামচে প্রায় 1.5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে খেতে খুব ভালো লাগে। বেশ ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, দিতে না চাইলে বাদ দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা দিয়ে আমি রান্না করছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই মশলাটা আমি কী কী দিয়ে তৈরি করে রাখলাম সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন ঢ্যাঁড়সটা আরও কিছুটা ভাজা হয়ে যায় আর মশলার সাথে বেশ ভালোভাবে যেন মিশে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে যখন এরকম কষানো হয়ে যাবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজনে, রান্নাটা গা মাখা হবে, পরিমাণ মতো গরম জল দিয়ে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাড়াচাড়া করে দেওয়ার পরে কম আঁচে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এখন চলুন মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই মশলাটা তৈরি করেছিলাম। টেবিল চামচে 1 চামচ দিয়েছিলাম সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, লবঙ্গ আর ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি। এটা প্রথমে দিয়ে নাড়াচাড়া করে আদাটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। যখন আদাটা এরকম বেশ একটু একটু ভাজা ভাজা হয়ে এসছে, আদা যেন কাঁচা গন্ধটা চলে যায়, সামান্য একটু গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম চা চামচে 1/2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আর চা চামচে 1 চামচ ভর্তি করে দিয়েছিলাম মুগের ডাল। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। নিরামিষ রান্নাগুলো একই মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায়, নিরামিষ রান্নাগুলোও খেতে অসাধারণ লাগে। একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি। এখন নাড়াচাড়া করে টমেটোটাকেও হালকা করে ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি একেবারে গলিয়ে ভাজবার দরকার নেই। এইভাবে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর যখন এরকম মশলাটা ভাজা হয়ে যাবে, এই মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছিলাম। এই মশলাটাই আজকে আমি ঢ্যাঁড়স রান্নার মধ্যে ব্যবহার করেছি। এই মশলাটা দিয়ে একদিন ঢ্যাঁড়সটা রান্না করে খেয়ে দেখবেন, একেবারে অপূর্ব স্বাদের হয়। ঢাকাটা খুলে দিলাম, 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। চালগুলো যেন এরকম গোটা গোটা থাকে, যেন একদম ভেঙে না যায়, তাহলে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগবে না। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। জলটাও বেশ শুকিয়ে এসছে। রান্নাটা একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর চা চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গাওয়া ঘি। সমস্ত কিছু দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। আজকের এই ঢ্যাঁড়স রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।